উন্নয়নশীল দেশের স্বীকৃতি খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে ফেলবে বাংলাদেশকে। 2026-এর নভেম্বরে এ স্বীকৃতি মিললে কৃষি ও প্রাণী সম্পদের অনেক ওষুধ ও রাসায়নিকের জন্য দিতে হবে মেধাস্তত্ত্ব। আর এতে বাড়বে কৃষিতে ব্যবহৃত অনেক বালাইনাশকের দাম। তাতে বিপাকে পড়বে কৃষক, ব্যাহত হবে উৎপাদন, ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। 2022-23 অর্থবছরে আউশ, আমন ও বোরো মিলে 1,16,00,000 হেক্টর জমি থেকে চাল উৎপাদন হয় 3,91,00,000 টন। একই সময়ে চাল, গম ও ভুট্টা মিলে খাদ্যশস্য পাওয়া গেছে 4,67,00,000 টন। এছাড়া এ সময়ে আলু, শাকসবজি, তেলবীজ, ডাল ও পেঁয়াজ সহ 3,90,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হয়। এর সঙ্গে হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ মিলে প্রাণী সম্পদ থেকে প্রায় 18 কোটি মানুষের খাদ্যের যোগান আসে। কৃষি ও প্রাণী সম্পদের এই সক্ষমতাই আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের পরও বাংলাদেশকে খাদ্য সংকটে ফেলেনি। কিন্তু আগামী বছরের পর কি হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কৃষি ও প্রাণী সম্পদে ব্যবহৃত কীটনাশক, বালাইনাশক ও ভ্যাকসিনে বাংলাদেশ এখনও প্রায় পুরোপুরি বিদেশ নির্ভর। 2026-এ এলডিসি গ্রাজুয়েশন হলে সংকুচিত হবে এ খাতের অবাধ স্বাধীনতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের কৃষি সেক্টর। রাসায়নিক সার, বীজ এবং কীটনাশক, এগুলো প্যাটেন্টেড প্রোডাক্টগুলো আপনার 26 সালে পরে এসে আমরা দেশীয় কোম্পানি যারা চেষ্টা করতেছি আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করে ওই বহুজাতিক কোম্পানিকে তার প্রতিযোগিতা করে এখানে সাস্টেইন করা, এটা সম্ভব হবে না। এই ব্যবসা আপনার প্যাটেন্ট প্রোডাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং কৃষককে অনেক বেশি লাভে এই সমস্ত কীটনাশক ক্রয় করতে হবে। বিশ্লেষকরা মনে করেন, খাদ্য নিরাপত্তার প্রশ্নে সরকারের উদাসীন থাকা উচিত নয়। খাদ্য এমন একটা জায়গা যে যত এলডিসিতে যায় না কেন, ক্রিটিক্যাল সময় আসে তখন খাদ্য আমরা বাইরে থেকে আমদানি করতে চাইলেও সহজে আমদানি করা যায় না। যার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বা কৃষি উৎপাদনে আমরা কারোর উপরে যেন ডিপেন্ডেন্ট না হতে হয়, সেই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে। সরকার যদি এই ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে তাহলে আমাদের জন্য এটি খুব সুখকর, ভালো কিছু হবে না। এই অবস্থায় দ্রুত এলডিসি পরবর্তী কৃষি খাতের অভিঘাত নিয়ে প্রস্তুতি নেয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। অনতিবিলম্বে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ন্যায় অ্যাগ্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রিকে অনুরূপ নীতিমালা দ্বারা, আইন দ্বারা সুরক্ষিত করতে হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।